মন মাঝি খবরদার আমার তোরি যেন ভেড়ে নেন আমার নৌকা যেন ডোবে না মন মাঝি খবরদার আমার তোরি যেন ভেড়ে নেন আমার নৌকা যেন ডোবে না মন মাঝি খবরদার 3.5 হাত নৌকার খাঁচা ওমর মাঝি রে ঘন ঘন জোড়া সাড়ে 3 হাত নৌকার খাঁচা আমার মাঝি রে ঘন ঘন জোড়া সেই নৌকা খান বাইতে আমারো মোর মাঝি রে হর হইল গোড়া রে মোর মাঝি খবরদার আমার তোরি যেন ভেড়ে নেন আমার নৌকা যেন ডোবে না মোর মাঝি খবরদার মস্তুলে উঠি আর মাঝি ওমর মাঝি রে এদিক সেদিক চাই মস্তুলে উঠি আর মাঝি ওমর মাঝি রে এদিক সেদিক চাই পিছন ফিরা চাইয়া দেখো রে মোর মাঝি রে তোমার বেলা ডুবা যাইও রে মোর মাঝি খবরদার আমার তোরি যেন ভেড়ে নেন আমার নৌকা যেন ডোবে না মোর মাঝি খবরদার আমার তোরি যেন ভেড়ে নেন আমার নৌকা যেন ডোবে না মোর মাঝি খবরদার আমার তোরি যেন ভেড়ে নেন আমার নৌকা যেন ডোবে না মোর মাঝি খবরদার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا
وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার সূরা আল-হজ সূরা আল-হজ্জের 41 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ পাক এখানে বিশেষ করে এই সমাজে যারা প্রতিনিধি দায়িত্ব পালন করবেন খুব খেয়াল করে শুনবেন এই পৃথিবীতে যারা বিশেষ করে রাষ্ট্র ক্ষমতা যারা চালাবে এই সমাজে যারা নেতৃত্ব দিবে শোভাযাত্রার নেতৃত্ব যারা দিবেন এই পৃথিবীতে খলিফার দায়িত্ব যারা পালন করবে আল্লাহ যাদেরকে ক্ষমতা দিবেন বড় নিয়ামত পাওয়ার আল্লাহ যে সমস্ত মুমিনদের হাতে দুনিয়ায় ক্ষমতা দিয়ে দিবেন আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যারা ক্ষমতা চালাবে রাষ্ট্র চালাবে তাদের চারটি কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন ইমানদার যারা হবে মুসলমান রাষ্ট্রপ্রধান যারা হবে তাদের রাষ্ট্রীয়ভাবে চারটি কাজ আল্লাহ প্রাথমিকভাবে দিয়েছেন তার ভিতরে প্রথম কাজ হবে রাষ্ট্রীয়ভাবে আকামুস সালাত তাদের রাষ্ট্রের ভিতরে জমিনের ভিতরে রাষ্ট্রীয়ভাবে নামাজের আইন পাস করবে নামাজ কায়েম করবে জোরে বলুন সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের স্যার বীর মুক্তিযোদ্ধা কলেজের সম্মানিত প্রফেসর সহকারী অধ্যাপক অত্যন্ত প্রিয় মানুষ আমার কাছের মানুষ জাহাঙ্গীর আলম স্যার তিনি আমাদের মাঝে এসেছেন আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন আমরা সকলে বলি আমিন সম্মানিত ভাইরা খুব খেয়াল করে শুনুন আমি চারটি কর্মসূচির উপরে আমি আপনাদেরকে আলোচনা করব ইনশাআল্লাহ অনেক ভাইরা আমরা এগুলোকে বুঝতে চাই না এগুলোকে আমরা মানতে চাই না অথচ আল্লাহ তাআলা কোরআন কারীমে বিশেষভাবে তাগিদ দিচ্ছেন এখানে উলামা হযরতরা আছেন এখানে আমাদের উস্তাদরা আছেন আমি যদি ভুল বলি তারা অবশ্যই আমাকে শুধরায় দেবেন বলে আমি আশা করি কিন্তু মুসলিম যারা হবে ইমানদার যারা হবে তাদের চারটি কর্মসূচি হবে যদি আল্লাহ তাদেরকে দুনিয়ায় পাওয়ার দেন ক্ষমতা দেন রাষ্ট্রীয়ভাবে তারা নামাজ কায়েম করবে সুবহানাল্লাহ জোরে বলেন এই কাজটা হচ্ছে রাষ্ট্রপ্রধান যারা হবেন শাসক যারা হবেন আল্লাহ তাদেরকে দায়িত্ব দিয়েছেন আজকে ৭১-এর পর থেকে এই ৫৪ বছরে যারাই ক্ষমতা আসলো রাষ্ট্রীয়ভাবে কেউ কি এই সূরা আল-হজের ৪১ নম্বর আয়াতের এই আয়াতটা কি কেউ সংসদে কায়েম করেছে সবাই আওয়াজ দিতে হবে করছে আসলে আর এই বিধানটা জারি করেছেন কে এটা কি জামাত ইসলামের কিতাব এটা কি কোন পীরের কিতাব না এই কিতাব নাজিল করেছেন কে আল্লাহ তাআলা ভাই একটু কণ্ঠ টেনে নিচ্ছে একটু ইজি করে দিন আর একটু গরম পানি দেন আমার একটু গরম পানি সাদা গরম একটু খেয়াল করেন খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমি সকল দলের ভাইদেরকে আমি এই আয়াতের মাধ্যমে আমি আহ্বান করতে চাই আমরা যারাই অন্তত ক্ষমতায় যাব যারা মুসলিম হিসেবে আমরা কোরআনের আইনটা বাস্তবায়ন করতে পারি ঠিক কিনা বলেন কারণ সবাই তো আমরা মুসলমান দাবি করি সবাই আমরা ইমানদার দাবি করি সবাই আমরা মুসলিম দাবি করি কিন্তু মুসলিমদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রীয়ভাবে যদি আল্লাহ আমাদেরকে ক্ষমতা দেন যদি আল্লাহ মুসলমানদের রাষ্ট্র ক্ষমতা দেন রাষ্ট্রীয়ভাবে প্রধানত চারটি কাজ হবে তার ভিতর প্রথমে হচ্ছে আকামুস সালাত রাষ্ট্রীয়ভাবে নামাজের আইন দেশে চালু হয়ে যাবে এটা প্রধানমন্ত্রী এই আইনটা পাশ করবে সুবহানাল্লাহ বলবেন না বলবেন না ঘোষণাটা কার সূরা হজ আয়াত নম্বর কত ৪১ মুখস্থ করে যান এবং বাড়িতে তাফসীরটা মিলাবেন অনেকে আমরা মনে করি নামাজ রোজার ভিতরে শুধু ইসলাম সীমাবদ্ধ কিন্তু রাষ্ট্রের ভিতরে সমাজের ভিতরে ইসলাম মানা লাগবে না এটা আমরা অনেকে মনে করি ভাইরে আমরা সবাই তো আল্লাহর গোলাম দাবি করি আমরা সবাই তো মুসলমান দাবি করি আল্লাহ বলছে যদি আমি মুসলমানদেরকে ঈমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতা দিই আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ যদি আমি তাদেরকে জমিনের ভিতরে পৃথিবীর ভিতরে ক্ষমতা দিই তাহলে তারা আকামুস সালাত তারা নামাজ কায়েম করবে সুবহানাল্লাহ বলেন
সূরা বাইয়িনার ভিতরে রব্বুল আলামিন আরো চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিম। চিল্লাই বলেন আল্লাহু আকবার। সূরা বাকিরার 5 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট বললেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা। আমি আল্লাহ তোমাদেরকে একমাত্র এই আদেশ দিয়েছি, তোমরা ইখলাসের সাথে খাঁটি নিয়তে একমুখী হয়ে, ইখলাসের সাথে খাঁটি নিয়তে একমুখী হয়ে আল্লাহর দ্বীনের ভিতরে আনুগত্য পোষণ করে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, এই আদেশ তোমাদেরকে দেওয়া হয়েছে। এবং আর ইখলাসের সাথে যারা আমার ইবাদত করবে, একমুখী হয়ে যারা আমার ইবাদত করবে, তারা আবার নামাজ কায়েমের আন্দোলন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়া আতাউজ যাকাত, তারা যাকাত আদায় করবে রাষ্ট্রীয়ভাবে। ও আল্লাহর বান্দারা শোনেন, আমরা এই ভুলগুলো অনেকেই আমরা করতেছি। আমরা শুধু ইসলামটাকে মসজিদের ভিতরে সীমাবদ্ধ করে নিয়েছি, আমরা ইসলামটাকে শুধু মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ করে নিয়েছি, আর সমাজে রাষ্ট্রে ইসলাম অনুযায়ী চলবে আল্লাহ আমাদের বলেছেন। এ বিষয়ে আমরা অনেক ভাইরা এগুলো আমরা মানতে চাই না। এরকম মুসলমান দেশে আছে না নাই? কিন্তু আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে আদেশ দিয়েছি, এছাড়া কোনো আদেশ দেই নাই। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা, যারা একনিষ্ঠতার সাথে একমুখী হয়ে ইখলাসের সাথে খাঁটি মন নিয়ে, খাঁটি দিল দিয়ে শুধুমাত্র আমার ইবাদত করবে, এই আদেশই আমার পক্ষ থেকে তোমাদেরকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আমরা একমুখী হয়ে ইবাদত করবো কারণ মসজিদে গোলামি হবে যার, রাষ্ট্রীয় সংসদে, বঙ্গভবনে, ওসিএসপি, ডিসি অফিসে, সব জায়গায় একমাত্র গোলামি হবে কার? আল্লাহ পাক। এই আদেশ আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। খুব খেয়াল করে শোনেন, আমি কোরআনের বাইরে কোনো কথা বলবো না। প্রিয় ভাইরা আমার, আমরা যাই করি না কেন, মরা লাগবে, কবরে যাওয়া লাগবে, সব কর্মের হিসাব আখিরাতে আল্লাহ দরবারে দেওয়া লাগবে। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলাম করেন, যাই করেন না কেন হিসাব দেওয়া লাগবে। ছোট পাপ হোক, বড় পাপ হোক, সব পাপের হিসাব নিবেন কে? আল্লাহ তাআলা। এই জন্য আসুন আমরা পরিচ্ছন্ন জীবন যাপন করি, আমরা জবাবদিহিতামূলক জীবন যাপন করি, যেন আমরা কিয়ামতের দিন আল্লাহর আদালতে ওই কঠিন বিচারের দিন যেন আমরা মুক্তি পেতে পারি, আমরা যেন আল্লাহর জান্নাতি প্যাসেঞ্জার হতে পারি, আমরা যেন আল্লাহর জান্নাতি মেহমান হতে পারি। আল্লাহ যেন কবুল করেন, যেন বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ পাক বললেন সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে, তোমরা একমুখী হয়ে খাঁটি নিয়তে আমার ইবাদত করবে, এই আদেশ আমার পক্ষ থেকে তোমাদের দেওয়া হয়েছে। আর একমুখী হয়ে যারা আমার ইবাদত করবে তাদের নাম্বার 1 নম্বর কাজ হবে ওয়া ইউকিমুস সালাত, তারা নামাজ কায়েম করবে। আজকে আপনি সমাজে তাকিয়ে দেখেন, যারা আজকে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করি, এবং ইতিপূর্বে বাংলাদেশ হওয়ার পর, বাংলাদেশের মানচিত্র হওয়ার পর ৭১ পর থেকে 2024 পর্যন্ত যারা আমরা ক্ষমতায় ছিলাম, কই আমরা তো সবাই মুসলমান দাবি করি, কেউ তো কোনোদিন সূরা হজের 41 নম্বর আয়াতের ব্যাখ্যা তো সংসদে দিতে পারি নাই। অথচ আমরা সবাই মুসলমান দাবি করি, অথচ আমরা সবাই ইমানদার দাবি করি। ভাইরে, দুনিয়ার আমরা সব বুঝি, আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি না। কিভাবে দুর্নীতি করতে হবে এটা আমরা বুঝি, কিভাবে চুরি করতে হবে এটা আমরা বুঝি, কিভাবে মানুষ মেরে ক্ষমতায় টিকে থাকতে হবে এটা আমরা বুঝি, কিভাবে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করতে হবে এগুলো আমরা সব বুঝি। কিন্তু আল্লাহর কোরআন দিয়ে সমাজ চালাতে হবে এটা আমরা না বুঝার ধান্দা করি। কিন্তু এই ধান্দা করে কি বাঁচবেন আপনি আমি? কবে একটু চিন্তা করেন তো ভাই, ঠান্ডা মাথায়
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার 21 নম্বর আয়াত আল্লাহ পরিষ্কার বললেন, কান খাড়া করে শোনেন। আমাকে দাওয়াত দেওয়া হয়েছে তাফসীর মাহফিলে কোরআন থেকে কথা বলার জন্য। আমি কোরআন দিয়ে কথা বলবো। কোরআন কারো বাপের নয়, কোরআন কারো দলের নয়, কোরআন পীর সাহেবের নয়। এ কোরআন পাঠিয়েছেন কে? মুসলমান সবাই জোরে বলেন কে? তাহলে কোরআনের ওয়াজ করলে যাদের জ্বালা শুরু হয়, যারা নিজেদের গায়ে পেতে নাই যে হুজুর রাজনীতি করছে, হুজুর রাজনীতির আলোচনা করছে, বুঝতে হবে আবু জাহেলের অ্যালার্জি তার শরীরে ঢুকেছে। আল্লাহ পাক সূরা আল বাকারার 21 নম্বর আয়াতে পরিষ্কার বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে মানুষকে ডেকে বলা হচ্ছে। আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে আহ্বান করলেন। মানুষ বলতে আওয়ামী লীগ, বিএনপি, চরমোনা, ফুরফুরা, আট্রসি, হেফাজতে ইসলাম, ইহুদি, খ্রিস্টান, মুসলিম, এতরবাদী, ধনী গরিব, এমপি, মন্ত্রী, সকল তো মানুষের ভিতরে সীমাবদ্ধ। আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সমাজ, হে মানব জাতি, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের সেই স্রষ্টার ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এবার আওয়াজ দিয়ে বলুন, আমাদের সৃষ্টি করেছেন কে? সবাই জোরে বলেন কে? হ্যাঁ, তুমি ওই পিছনটা আল্লাহ বলো, তুমি সামনে এসো ভাই। সামনের জায়গা খালি রেখে অত দূরত্বে চিল্লাচ্ছ। সামনে এসো। হ্যাঁ, সামনে এসো। সামনের জায়গাগুলো পূরণ করে বসো সবাই। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। এই আয়াত কি কোরআনে আছে গো? আছে না? কি বলছে আল্লাহ? হে পৃথিবীর মানুষ, হে মানব জাতি, তোমরা সেই সত্তার ইবাদত করো, সেই স্রষ্টার গোলামি করো, খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের সৃষ্টি করেছেন কে? তাহলে আইন মানতে হবে কার? তাহলে এই কথা বললে আপনারা রাগ করেন কেন ভাই? মানতে পারেন না, একটা ব্যর্থতা স্বীকার করলেই তো হয়ে যায় যে আমরা মানতে পারছি না। এটা আমাদের দুর্বলতা, এটা আমাদের ইমানের ঘাটতি। কিন্তু কোরআন থেকে কথা বললে রাজনীতির বন্ধ খোঁজেন, এটা তো ঠিক না। মুসলমান যারা হবে একমুখী হয়ে খালেস নিয়তে শুধুমাত্র আল্লাহর ইবাদত হবে, এটা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত আদেশ দেওয়া হয়েছে। আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, ইমানদার দাবি করেন, আপনাকে আল্লাহর আইন মানতেই হবে। প্রিয় বন্ধুগণ আমার, কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন আরো স্মরণ করিয়ে দিলেন, শুধু তোমাদের কি সৃষ্টি করেছে আমি আল্লাহ তা নয়, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আর যারা তোমাদের পূর্ববর্তী যারা ছিল, তোমাদের পূর্বে যারা ছিল, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে তোমাদের এই সৃষ্টি পর্যন্ত যত কওম পৃথিবীতে এসেছে, যত জাতি পৃথিবীতে এসেছে, যত গোষ্ঠী পৃথিবীতে এসেছে, সকল জাতির সৃষ্টিকর্তা আমি আল্লাহ। তোমরা সে আল্লাহর ইবাদত করো, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে আশা করা যায় তোমরা মুত্তাকি হবে, তোমরা আল্লাহ ভীরু হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহ ওয়ালা হওয়া যায়, আল্লাহর গোলামির মাধ্যমে আল্লাহ ওয়ালা হওয়া যায়। আল্লাহর একমাত্র একমুখী হয়ে আল্লাহর কাছে মাথা নত করার মাধ্যমেই মুত্তাকি হওয়া যায়। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে আল্লাহ পাক বললেন, এই সমাজে যারা আমি যাদেরকে ক্ষমতা দিব, রাষ্ট্র ক্ষমতা যাদের হাতে দিব, তাদের এক নম্বর কাজ হবে তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কায়েম বলতে কি বোঝানো হয়েছে এখানে? প্রধানমন্ত্রী নামাজি হবেন, স্বরাষ্ট্রমন্ত্রী নামাজি হবেন, গোটা এমপি মন্ত্রী সমস্ত নেতৃবৃন্দরা নামাজ পড়বে এবং তার দলীয় কর্মীদেরকে নামাজের আদেশ দিবে, তারাও নামাজ পড়বে। শুক্রবারের দিন, জুমার দিন প্রধানমন্ত্রী যিনি হবেন, মুসলিম প্রধানমন্ত্রী যিনি হবেন, মুসলিম রাষ্ট্রপ্রধান যিনি হবেন, শুক্রবারের দিন জাতীয় মসজিদে তার ইমামতিতে নামাজ আদায় হবে। কথা বলেন।
এই চিত্র যদি বাংলাদেশে হয়, এই চিত্রটা যদি সমাজে হয়, প্রধানমন্ত্রী যদি ইমামতি করার ক্ষমতা রাখে, অথচ আমরা আমাদের সমাজে এমন নেতা আছি যারা জানাজার নামাজও আজ পর্যন্ত পড়াতে পারে নাই। জান্নাতে যাবেন কেমনে একটু আমারে বুঝাই দেন। আমরা কথা বললে আপনারা অনেকে রাগ করেন, আমি হাতে ধরে বলে যাচ্ছি, রাগ করেন না ভাইয়েরা। এই সমস্ত কথাগুলো তো কোরআনে আছে, অথচ আল্লাহ তাআলা বললেন কোরআনের একটি আয়াত যদি একটি কিছু অংশ যদি কেউ অস্বীকার করে আর কিছু অংশ যদি কেউ মানে, একটি অংশ অস্বীকার করবে আর একটি অংশ মানবে, তাহলে সে কুফরি করবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এখানে যে বিষয়টা আমি বলার জন্য আয়াতটা তেলাওয়াত করলাম, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, আল্লাহ বলছেন তোমরা কিতাবের কিছু অংশ কি অস্বীকার করবে, কিছু অংশকে মানবে। এরকম যদি করো তাহলে কিয়ামতের ময়দানে তোমাদের জন্য কঠিন আযাব রয়েছে, শাস্তি রয়েছে। ইহকালে লাঞ্ছনা থাকবে, ইহকালে বঞ্চনা থাকবে, পরকালে ইলা আশাদ্দিল আযাব ওয়া ইয়াউমাল কিয়ামাতি রাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কিছু অংশকে মানবে, কিছু অংশকে অস্বীকার করবে। এই সমস্ত নাফরমানদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ শক্ত আযাব রেখে দিয়েছেন। চিল্লায়ে বলেন ঠিক কিনা? এই জন্য ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসের সাথে একমুখী হয়ে খাঁটি নিয়তে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করা লাগবে। এই আদেশই আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। যারা মুসলমান হবে তারা রাষ্ট্র চালাবে কোরআন দিয়ে, যারা ঈমানদার হবে তারা রাষ্ট্র চালাবে আল্লাহর আইন দিয়ে। প্রিয় ভাইরা আমার, আসেন এই দুনিয়ার সংক্ষিপ্ত সফরের জন্য আখিরাতকে জাহান্নামকে পুরাই করে নিয়েন না। সামান্য দুনিয়ার জন্য কবরে হাজার হাজার বছর থাকবেন, কবরে হাজার হাজার যুগ থাকবেন, কি অবস্থা হবে আপনার সেই চিন্তা কি কখনো করেছেন বন্ধু আমার? আমাদের কথার ভিতরে আপনারা শুধু রাজনীতির গন্ধ খোঁজেন কেন? যে কথাগুলো বলছি আপনি কোরআন মেলান, এখানে আপনাদের অগণিত আলেমরা আছেন, তাদের কাছে শোনেন হুজুর যে কথাগুলো বলছে কোরআনে আছে নাকি। যদি সত্যি কোরআনে থেকে থাকে তাহলে মুসলিম হিসেবে যারা আমরা ইমানদার দাবি করি অবশ্যই আল কোরআনের কাছে আমাদের ফিরে আসা লাগবে। কে কে কোরআনের কাছে আসতে রাজি আছেন একটু দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলেম, আল হাদিসের আলেম, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, নারে তাকবীর। আল্লাহ তাআলা